এইমাত্র এখনই প্রকাশিত হলো WBSLST আপার প্রাইমারি এবং হচ্ছে 9, 10 এবং 11, 12 এর হচ্ছে গ্যাজেট নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মাধ্যমে তুমি সম্পূর্ণ A to Z এই ক্লাসটার মাধ্যমে, এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ A to Z তুমি জানতে পারবে। যেখানটা করে তুমি এই হচ্ছে কি কি এক্সাম প্যাটার্ন, এক্সাম কোয়ালিফিকেশন, এক্সামের কি কি পদ্ধতিগুলি অবলম্বন করা হবে এবং এক্সামের কত কত মার্কস ডিস্ট্রিবিউশন, সব কিছু A to Z এই এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানবে। সম্পূর্ণ প্রথম থেকে এবং শেষটুকু দেখবে সম্পূর্ণ রকমের, এবং লাস্টে গাইড কোথায় কি পড়লে কীরকম ভাবে প্রিপারেশন নিলে কেমন কি হবে সম্পূর্ণ জানা যাবে। ঠিক আছে? এটা আশ্চর্যের বিষয় যে অলরেডি তোমরা জানতে যে এসএলএসটি আর 9, 10 এবং 11, 12 এর একটা কোর্টের চাপে পড়ে বা কোর্টের হচ্ছে অর্ডারে একটা নোটিফিকেশন কিন্তু আসবে, কিন্তু সঙ্গে কিন্তু একটা ভালো ডবল, মানে সেই ডবল ধামাকা যেটা বলা হয়, আপার প্রাইমারিরও কিন্তু বেরিয়ে গেছে। এখানটা করে তুমি কি কি পরিবর্তনগুলি সম্পূর্ণ A to Z তুমি সম্পূর্ণ বলবো। হ্যাঁ, প্রথম থেকে শেষটুকু থাকবে। ঠিক আছে? যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে যাবতীয় ক্লাসগুলি, লাইফ সায়েন্স সংক্রান্ত যাবতীয় ক্লাসগুলি, সবকিছু ক্লাসগুলি কিন্তু এখানটায় কিন্তু দেওয়া হয়। মক টেস্ট, MCQ, প্যাটার্ন সলভ, এগুলি সবকিছু কিন্তু এখানে করানো হয়। চলো দেখো, কলকাতা গ্যাজেট, দেখো কলকাতা গ্যাজেট কি লেখা আছে দেখো, দ্য অর্ডার নোটিফিকেশন দ্য গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, দ্য হাইকোর্ট অ্যান্ড গভর্নমেন্ট অফ দ্য ট্রেজারি। দেখো, গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল যে শিডিউল স্কুলস এডুকেশন পার ডিপার্টমেন্ট, সেকেন্ডারি ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 700091। তাহলে বুঝতেই পারছো যে গ্যাজেট অলরেডি পাবলিশড হয়ে আছে। নেক্সট দেখো, নোটিফিকেশন দেখো দেওয়ার আগে আমরা একটা শর্ট এখান থেকে চলে আসবো। দেখো, রুলস যেখানটা করে আছে এখান থেকে যদি পড়ি আমরা সম্পূর্ণ বুঝতে পারবো। দেখো কি কি আছে, দেখো শর্ট টাইটেল অফ দ্য কমেন্সমেন্ট কি দিয়ে আছে, 1 নম্বর দিয়ে আছে দেখো, দিস রুলস মে বি কল্ড অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টু দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল ক্লাসেস এক্সেপ্ট, শুধু ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন, বাদে বাদে এছাড়া আপার প্রাইমারি লেভেলের জন্য কি ক্লাস দেখো 11 আপার প্রাইমারি এবং 9, 10 এবং 11, 12 রুলস 2025। তাহলে বুঝতেই পারছো যে স্কুল সার্ভিস কমিশন গ্যাজেটে পাবলিশ করেছে এই কারণে যে সামনে যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিকোয়ারমেন্ট হবে সেটা আপার প্রাইমারি লেভেলে এবং 9, 10 এবং 11, 12 লেভেলে হচ্ছে পরীক্ষা অলরেডি হবে। দেখো এবার দেখো কি দিয়ে আছে, দে সেল কাম ইনটু ফোর্স অন দ্য ডেট দেয়ার পাবলিকেশন অফ দ্য অফিসিয়াল গ্যাজেট। তো অফিসিয়াল গ্যাজেটের পাবলিশ হওয়ার পর থেকে কিন্তু এই কার্যকর কিন্তু এগুলি হবে, যেটা আমরা অলরেডি বুঝতে পারছো। নেক্সট, এবং দেখো এখানটা করে দেখো এখানটা করে দেখো ডেফিনেশন রুলস এগুলো দরকার নেই অত বেশি, আমার মনে হয় এখানটা করে দরকার নেই। আমরা এখানটা মেন জায়গাটা আসি, মেন যেখানটা করে এলে আমরা সম্পূর্ণ জানতে পারবো যে হচ্ছে কি কি প্যাটার্ন গুলি আছে। ঠিক আছে, চলো আমরা মেন এক জায়গায় আসি যেখানটা করে A to Z জানতে পারবো। দেখো নিচে আসো, এগুলো সব বলেছে কি করে ওএমআর সিট সংরক্ষণ করা হবে। আচ্ছা, দেখো ওএমআর সিটের সম্বন্ধে অনেক একটুখানি বলি। হ্যাঁ, অনেকে এটা এড়িয়ে যাচ্ছে, বলছে না, আমি বলি একটুখানি ওএমআরসি সংরক্ষণটা ব্যাপারটা। ওএমআরসি সিট অফ দ্য রিটার্ন এক্সামিনেশন অফ destroyed the central commission after 2 years from this from the date of expire the panel। দেখো প্যানেলটা হয়ে যাওয়ার প্রায় 2 বছরের মধ্যে বা 2 বছর পরে, 2 বছরের পরে কিন্তু ওএমআর, আগের বারে তো 1 বছর ছিল, এবার সে 2 বছরের পরে কিন্তু ওএমআর সিটটা কি হবে, ডিস্ট্রয় হবে। The scan time, the image OMR sheet shall be preserved for 10 years from the expire the panel। দেখো মানে কিন্তু এরা কিন্তু ওএমআর সিট যে ইমেজ, হ্যাঁ, এই ইমেজটা কিন্তু 10 বছর কিন্তু রাখবে। ওএমআর সিট পেপারটা 2 বছর পরে ডিস্ট্রয় করলেও কিন্তু এই যে স্ক্যান কপিটা কিন্তু 10 বছরের জন্য, বিগত 10 বছরের জন্য কিন্তু রাখবে। ওকে, নেক্সট, এবং দেখো এটা অতটা ইম্পর্টেন্ট নয় এখানে। আচ্ছা চলো এখানটা করে আসি আমরা 9, 10 তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট। ওনাকে বলছিলে যে এজ লিমিটের ব্যাপারটা একটু বললে ভালো হতো, কারণ এজ লিমিটটা হচ্ছে
অনেকেই জানে না যে তারা কি ও বয়স পেরিয়ে গেছে, কিন্তু কি আমি কি এটা বসতে পারবো না পারবো না, এরকম নিয়ে একটা ডাউটেবল কিন্তু অনেকের ছিল। চলো সেই ডাউটগুলি কিন্তু এখন সলভ করব। 1 মিনিট দাঁড়াও, চার্জ দিয়ে বসিয়ে দিই। দেখো এই যে যেটা আমি বলছিলাম, দেখো এখানটা করে কোয়ালিফিকেশন কি হতে পারে। অবশ্যই দেখো মাস্ট বি সিটিজেন অফ দ্য ইন্ডিয়া হতে হবে, বুঝতেই পারছো। ভারতীয় নাগরিক হতে হবে, এবং অন দ্য লাস্ট ডেট রিসিভিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন এনসিটিই অ্যাসিস্ট্যান্ট টিচার 9 আর 10। মানে মিনিমাম কোয়ালিফিকেশন তাকে কি এনসিটি এর আন্ডারে প্রেসক্রাইবে হতে হবে, এবং এর মধ্যে দেখো গ্র্যাজুয়েট হতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। রিকগনাইজ ইউনিভার্সিটি আন্ডার দ্য 50%, অ্যাটলিস্ট 50% মার্কস পেতে হবে পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশনে। এছাড়া দেখো বিএড হতে হবে অবশ্যই, যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে বিএড কিন্তু পাস করা দরকার। হ্যাঁ, বিএড এর কিন্তু মার্কসের দরকার, ঠিক আছে, বিএড পাস করতে হবে, বিএড এর সার্টিফিকেট লাগবে। এছাড়াও যদি বিএ বিএ বিএড বিএ বিএসসি এড এগুলি যদি এনি ন্যাশনাল যদি যদি তোমার ন্যাশনাল কাউন্সিল টিচিং এডুকেশনের 4 বছরের তাকে ডিগ্রি পেতে হবে। ওকে। এছাড়া দেখো বিভিন্ন রকমের হচ্ছে গভর্নমেন্ট স্কুল স্পন্সর দ্য বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু এই মিডিয়ামগুলিকে কি হবে, ওরা স্পন্সর করবে বিভিন্ন স্কুলে। তারপরে দেখো এছাড়া নেপালি, উড়িয়া এইগুলি ভাষাগুলি সেকেন্ডারি এডুকেশনে কিন্তু এগুলি থাকবে, যে যে জায়গার লোকালিটি অনুযায়ী থাকবে, ঠিক আছে। এবং এখানটা করে দেখো এই ক্যান্ডিডেট অ্যাপ্লাই দ্য সাবজেক্ট মাস্ট বি পাস অ্যাট লিস্ট দ্য গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন মিনিমাম 300 300 ফুল মার্কস ইন দি রিলেভেন্ট এন্ড কনসার্ন সাবজেক্ট। যে যে সাবজেক্টের প্রতি দক্ষ রয়েছে বা তার ছিল 9 10 11 12 তাদের ক্ষেত্রে বা হচ্ছে যে লোয়ার লেভেলে তাদের কিন্তু প্রায় 300 মার্কসের মতন ফুল নাম্বার রিলেভেন্ট কিন্তু কনসার্ন সাবজেক্টে থাকা থাকা উচিত। মানে যদি অলরেডি সে অনেকবার প্রতি বছর 300 নাম্বার অলরেডি পাস মাস করে অলরেডি হয়ে আছে। নেক্সট, এবার এখানটা দেখো মিনিমাম এজ 21 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম কি 40 বছর পর্যন্ত হবে। কিন্তু দেখো যারা এসসি এসটি ওবিসি যারা আছো তারা কিন্তু কিছু এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু পাবে, যে গভর্নমেন্ট যে নর্মসে কিছু পাবে, তাহলে কি 21 থেকে 40 প্রায় সবাই পায় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া দেখো যারা অলরেডি যারা হচ্ছে বয়স হয়ে গেছে, যাদের কোর্টের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হনারেবল জাস্টিস অফ দ্য হনারেবল সুপ্রিম কোর্ট দ্য সিভিল অ্যাপিল এত 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 ডেটেড দেওয়া ছিল, যেখানটা করে দেওয়া ছিল যে হচ্ছে যারা অলরেডি হচ্ছে কাজ কর্মতে রত ছিল, তাই না, হট করে প্যানেলে বাদ হয়ে যাওয়ার ফলে তাদের কিন্তু এজের রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে তুমি এজের রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাচ্ছ যারা অলরেডি যারা পাস আউট হয়ে গেছে, এবং হচ্ছে যারা অলরেডি পরীক্ষা মানে আগের বার হচ্ছে পরীক্ষায় দিয়েছিল, মানে 2016 সালে পরীক্ষাটা দিয়েছিল, তারা কিন্তু এজের কিন্তু বয়স যদি 40-এর উপরে হয়ে যায় তারা কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু পাবে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো এক একাদশ একাদশ এবং দ্বাদশে 11 12 দেখো অবশ্যই দেখো মাস্ট বি সিটিজেন অফ দ্য ইন্ডিয়া হতে হবে। একই ব্যাপার এনসিটি এর 11 12 রিকগনাইজ জায়গা কিন্তু পড়তে হবে, এবং 50% গ্র্যাজুয়েশনে পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু যেহেতু তুমি 11 12 করছো তার জন্য পোস্ট গ্র্যাজুয়েট পিজি হতে হবে, 50% মার্কস নিতে হবে, রিকগনাইজ ইউনিভার্সিটি, এরাগারা ইউনিভার্সিটি নয়, ভালো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে কিন্তু পাস আউট করতে হবে, এবং তাকে বিএড থাকতে হবে। আর যদি পোস্ট গ্রাজুয়েটে বিএ ইডি বা বিএসসি ইডি যদি হয়ে থাকে তাহলে তাকে 4টে বছর তাকে কিন্তু আম, এখানে দেওয়া নেই, 4টে বছর কিন্তু তাকে কিন্তু হচ্ছে থাকতে হবে। ঠিক আছে। এছাড়াও দেখো সে একই ব্যাপার তোমাকে কি কি প্রোভাইডেড করবে, তেলেগু, উর্দু, হিন্দি প্রভৃতি তাদের কিন্তু সাবজেক্ট কিন্তু একটা না একটা বিশেষ থাকতে হবে হবে। হুম, এটা দেখো আগেরটার প্রসেস দিয়েছে। এবং দেখো এখানটা এক্স রিল্যাক্সেশন দেখো, এজ রিল্যাক্সেশন উইল বি ফ্রেশ সিলেকশন প্রসেস রিকোয়ারমেন্ট ক্যান্ডিডেট দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার এত 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 কমেন্ট আছে কমেন্টস
comments persuade the directly contain the judgment order the Supreme Court civil appeal এত given the মানে দেখো আগেরটাই বলছে দেখো যে যদি তুমি এজ রিল্যাক্সেশন আছে এদিকে তো বাদ দিতে মিনিমাম এজ 21 ইয়ার এবং 40 বছর পর্যন্ত তাকে বয়স যে ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা কিন্তু তার হচ্ছে চলে আছে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং এজ রিল্যাক্সেশন প্রসেসটা কিন্তু তোমরা কিন্তু পাবে, যেটা অলরেডি বললাম যে যারা অলরেডি চাকরিতে কর্মরত ছিল বা চাকরি বাদ হয়ে গেছে বা পরীক্ষা ওই টাইমে দিয়েছিলে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন কিন্তু পাচ্ছ। এবার দেখো আপার প্রাইমারি, দেখো অ্যাসিস্ট্যান্ট ফর দ্য আপার প্রাইমারি লেভেল ক্লাসেস, দেখো স্কুলে কি দেয়া আছে, দেখো সিটিজেন অফ দ্য ইন্ডিয়া হতে হবে, একই ব্যাপার, এবং দেখো টেট পাস করতে হবে, কিন্তু দেখো টেট যে টেট হয় সে টেট কিন্তু পাস করতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, টেট পাস করতে হবে কমা। এছাড়াও দেখো ইউনারি ভাষাগুলি হবে এজ রিল্যাক্সেশন একই 21 থেকে 40 বছর, বাকি যা যা নিয়ম তাই তাই, ঠিক আছে। এইবার এখানটা করে আসবে, আচ্ছা শিডিউল 2 টা খুব ইম্পর্টেন্ট, কত মার্কস ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কত মার্কস। দেখো যারা 9-10 এর জন্য টিচার অ্যাপ্লিকেশন যারা করবে তারা তাদের ক্ষেত্রে কি হবে, দেখো রিটেন এক্সামিনেশন ওএমআরসি 60 নম্বর, দেখো লিখিত পরীক্ষা কিন্তু 60 নম্বর হবে, ভালো করে দেখো 90 নম্বরে কিন্তু পরীক্ষা নয়, 60 নম্বরের পরীক্ষা, এটা কিন্তু একটা নাম ওয়েটেজ কিন্তু কমিয়ে দিয়েছে, ঠিক আছে 60 নম্বর, আগে ছিল 90 নম্বরে কিন্তু এবার 60 করে দিয়েছে, তার মানে একটুখানি বুঝতেই পারছো কোশ্চেন 60টা কোশ্চেন ভালোই কঠিন হবে, সোজা কিন্তু হবে না, কিন্তু বাট কোশ্চেনটা কমিয়ে দেওয়া আছে। কিন্তু এইদিকে একাডেমিক্স করে এইদিকে যেদিকগুলি এইগুলো 40টা নাম্বার কিন্তু মানে একটু বাড়িয়ে দেওয়া আছে, দেখো 40 নাম্বার বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন করেছে। দেখো একাডেমিকে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন 10 নাম্বার তুমি পাচ্ছ যদি তুমি গ্র্যাজুয়েশনে 60% অ্যাবভ হয়, 10 নাম্বার বা মার্কস পাচ্ছ, 60 থেকে 50% থাকে 8 নাম্বার পাচ্ছ, বিলো দ্য 50% 6 মার্কস পাচ্ছ। তাহলে দেখো 60% অ্যাবভ হলে 10 মার্কস পাচ্ছ, 50 থেকে 60 মার্কসের মধ্যে পার্সেন্টেজ থাকলে তাহলে তুমি হচ্ছে 8 নাম্বার পাচ্ছ, 50% নিচে হলে 6 মার্কস পাচ্ছ, ঠিক আছে। এছাড়া দেখো নো রাউন্ডিং অফ দ্য পার্সেন্টেজ অ্যালাউড, কোনো রকমের রাউন্ডের পার্সেন্টেজ অ্যালাউড নেই এখানটা করে। এবং এখানে দেখো এরা কিন্তু এখানটা করে বেশি মানে হচ্ছে ফোকাস দিয়েছে যে এই টিচিং এর ব্যাপারটা, যারা অলরেডি তারা টিচিংটা করেছো বা অন্যান্য বিভিন্ন প্রাইভেট বা গভর্নমেন্টে হ্যাঁ পেয়ার টিচার হিসেবে কাজ করেছো তাদের ক্ষেত্রে প্রায় ম্যাক্সিমাম কিন্তু 10 নাম্বার দেওয়া আছে, এটা একটা দেখতে দেখছি বেশ বেশি নাম্বার, অনেকটা বেশি নাম্বার, দেখো 5 মার্কসের জায়গায় 10 মার্কস করা আছে, বেশ বড়সড় নাম্বার আছে। দেখো 2 মার্কস ইচ ইয়ার, যদি বলে পার ইয়ার মানে 1 ইয়ার হলে 2 মার্কস পাচ্ছ, আর 2 ইয়ার হলে 2 ইয়ার এক্সপিরিয়েন্স থেকে 2 ইনটু 2 মানে কি 4 মার্কস পাচ্ছ। তো এরকম ভাবে মোট হচ্ছে তোমাকে হচ্ছে 10 নাম্বার মানে ম্যাক্সিমাম 10 নাম্বার তোমাকে দেওয়া আছে। ওভারঅল ইন্টারভিউ কিন্তু 10 নম্বর হবে, ইম্পর্টেন্ট দেখো ইন্টারভিউ 10 নম্বর হবে, আর লেকচার ডেমোস্ট্রেশন মানে তোমাকে দেখো ডেমোটা দেখাতে যে তোমাকে কিভাবে তুমি পড়াবে বাচ্চাদের, তাকে হচ্ছে তুমি সেই লেকচার ডেমোস্ট্রেশনে তুমি কিন্তু 10 মার্কস পাচ্ছ। তাহলে ওরাল ইন্টারভিউতে 10 মার্কস, লেকচার ডেমোস্ট্রেশন 10 মার্কস, এগুলি কিন্তু তুমি কিন্তু পাচ্ছ। নেক্সট, এবং দেখো 11-12 এর জন্য, যেটা 11-12 এর মানে একাদশ দ্বাদশ অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কি আছে, রিটেন এক্সাম কি 60 মার্কসের রয়েছে, রিটেন এক্সাম 60 মার্কসের রয়েছে, এবং একাডেমিক স্কোরের মধ্যে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন 10 নাম্বার আছে, 60% অ্যাবভ হলে 10 মার্কস পাবে, তার যদি 50% 60% 8 মার্কস পাবে, বিলো দ্য 50% থাকলে 6 মার্কস পাবে, ঠিক 6 মার্কস পাবে। প্রায়র টিচিং এখানটা দেখো 10 মার্কস দেওয়া আছে, পার ইয়ারে 2 মার্কস করে দেওয়া আছে, ওরালে ইন্টারভিউতে 10 মার্কস রয়েছে, লেকচার ডেমোস্ট্রেশনে কি 10 মার্কস রয়েছে, ঠিক আছে, মানে একই সেম টু সেম হুবহু কপি, ঠিক আছে। এবার এখানে দেখো আপার প্রাইমারি লেভেলটা, অ্যাসিস্ট্যান্ট দা আপার প্রাইমারি লেভেল, এই জায়গাটাকে একটু দেখো, দেখো আপার প্রাইমারিতে কি বলছে, দেখো একাডেমিক স্কোরকে 10 মার্কস দেওয়া আছে, আচ্ছা একাডেমিক স্কোরকে দেখো 10 মার্কস দেওয়া আছে, আগেরটার ক্ষেত্রে আমরা সেম একই ব্যাপার, কিন্তু এখানটা করে একটা ইম্পর্টেন্ট দেখো টেট ওয়েটেজ, টেট ওয়েটেজে কিন্তু 40টা মার্কস, মানে বিশাল বড় নাম্বার, কিন্তু 40 মার্কস কিন্তু টেট ওয়েটেজের উপরে দেওয়া আছে, ভাবো অনেকটা নাম্বার, টেট ওয়েটেজের নাম্বার, তুমি যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় কত ওয়েটেজ
তুমি কত পার্সেন্টেজ সেই অনুযায়ী 40 মার্কসের ডিস্ট্রিবিউশন হবে, মানে মার্কস মানে পার্সেন্টেজ ওয়াই মানে ডিস্ট্রিবিউশন আছে, কেউ 60% পেলে এই, কেউ 80% পেলে এই, মানে এরকম টাইপের মানে এই 40 মার্কসটা ডিভিশন করবে মানে মনে হয় হবে, কিন্তু এখানে ডিটেলস থেকে সেমন করে ট্রিট ওয়েটেজ বলতে সেমন কিছু অতটা বলেনি ওরা। যাই হোক, রিটেন এক্সামিনেশন ওএমআর সিট, দেখো ওএমআর বেস পরীক্ষা হবে 25 মার্কস, ভালো করে বোঝো, অনেকটা নাম্বার কিন্তু কমানো আছে, দেখো 25 মার্কস হবে, ভালো করে দেখো, 60 মার্কস 100 মার্কস কিচ্ছু না, 25 মার্কসের শুধুমাত্র রিটেন এক্সাম হবে, 25 মার্কসের। নেক্সট, ওরাল ইন্টারভিউ 15 নম্বরের হবে। ও আচ্ছা, ওরালে ইন্টারভিউতে 15 নম্বর, লেকচারে 5 নম্বর, লেকচারে দেখো 5 নম্বর, ডেমনস্ট্রেট 5 নম্বর করে যায়। আর প্রায়োরিটি প্রায়োর টিচিং এখানে 10 থেকে কমিয়ে 5 নম্বর করে, প্রত্যেক ইয়ারে 1 নম্বর করে দেওয়া আছে। তাহলে দেখো 40 মার্কস হচ্ছে তোমার ওয়েটেজ, 10 মার্কস তোমার একাডেমিক স্কোর, তারপরে 25 নাম্বার হচ্ছে তোমার রিটেন এক্সাম হবে, তারপরে 15 মার্কস হচ্ছে তোমার ওরালে হবে, আর হচ্ছে 5 নাম্বার হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশনে হবে, আর 5 নাম্বার হচ্ছে প্রায়োরিটি, এর মোট এরকম নিয়ে 100 মার্কস করা আছে, ঠিক আছে। নেক্সট, দেখো এগুলো প্রসেসগুলো তোমাকে দিয়ে আছে। এইবার আমি বলি, দেখো কি, দেখো এটা ভালো করে শুনবে, লাস্ট এটা বলবো, দেখো অনেক বছর পরে এটা এসছে, প্রায় 10টা ইয়ার পরে এসছে। যারা এসএলএসটি একাদশ, দ্বাদশ এই লেভেলে খাটতে চাইছো, বা এসএলএসটি 9 এবং 10 এই লেভেলে খাটতে চাইছো, তাদেরকে আমি উদ্দেশ্যে বলবো, দেখো আমাদের লাইফ সায়েন্স, শুধু দেখো আমি যেহেতু জর্জেস বায়োলজি যেখানটা করে তোমাদের লাইফ সায়েন্স শেখানো হয়, তো লাইফ সায়েন্সটা কিন্তু তোমাদের কিন্তু আমি পড়ানো হচ্ছে A to Z। 1 নম্বর বোটানি সিলেবাস আগের মতনই সিলেবাস, বোটানি। 2 নম্বর জুওলজি, জুওলজি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তোমার ফিজিওলজি। সম্পূর্ণ কিন্তু কভারেজ ভিডিও, ফুল ফুল সিলেবাস, সিলেবাস কমপ্লিট কিন্তু ক্লাস কিন্তু করানো হয়, খুবই কম স্বল্পে, খুবই কম টাকায়। হ্যাঁ, ভাই না নেওয়া নেয়, নেয় না, নেওয়া হয় না সেরকম অবস্থা, টাকা নেওয়া হয়, মানে হচ্ছে না নিলেই হয় এরকম টাইপের। তো এসএলএসটি লাইফ সায়েন্স অন্যান্য জায়গার থেকে এখানটা কি অলরেডি তুমি সবকিছু পিডিএফ, ক্লাস রেকর্ডিং, ভিডিও সব কিছু কিন্তু পাবে, গাইড, সাপোর্ট, বুক সব কিছু পাবে, যেখানটা করে ফুল সিলেবাসটা কমপ্লিট হবে লাইফ সায়েন্সের জন্য। তুমি অবশ্যই যারা ভিডিওটিকে দেখছো, আমাদের নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন করতে পারো গ্রুপের মাধ্যমে, এবং আমাদের কিন্তু এখানে পড়ানো অলরেডি স্টার্ট করছি 1 জুন থেকে। যারা যারা পড়তে চাইছো তারা কিন্তু আসতে পারো, তার জন্য কিন্তু ওয়েলকাম। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, ব্যাচ শুরু করব। যারা অলরেডি ইচ্ছুক তারা কিন্তু পড়াশোনা করতে পারো, কেননা এখনই খাটতে হবে, এই এই 4টে মাস খেটে কিন্তু নিজেকে এই চাকরিটা পেতে হবে, আর হবে কি না তার কোনো গ্যারান্টি নেই, তাই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আজকে এখানে রাখলাম, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রেখো।